night away, hang out the whole next day, laughing, having fun. যেমনটা তোমরা দেখলে নিউ জলপাইগুড়ি আমরা নেমে গেছি। আর বিগত কয়েক দশক ধরে আমার চ্যানেলে ব্লগ জাতীয় ভিডিও আসছে না, কারণ আমি কোথাও ঘুরতেও যাইনি। তাই এবার চলে এসেছি ওয়েস্ট সিকিম। সত্যি কথা বলতে পাহাড় এমন একটা জায়গা যেখানে গিয়ে তুমি হিল হও, তুমি শান্ত হও। তো আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম আমাদের প্রথম গন্তব্যে পেলিং স্কাই ওয়াকে। তো স্কাই ওয়াকে গিয়ে যেই দৃশ্যটা দেখলাম জাস্ট তোমাদেরকে দেখাই। তোমাদেরকে বলে রাখি, আমরা যেদিন পেলিং পৌঁছাই সেদিনই এই সাইট সিনটা আমরা ঘুরে দেখি। প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যে আমরা ওখানে রিচ করি। আর তারপরে আমরা চলে যাই আমাদের হোটেল, যেটা ছিল অসাধারণ, হোটেল আরিয়ান রেজেন্সি। চলো তোমাদেরকে সিনেম্যাটিক ওয়েতে রুমটা একবার দেখিয়ে আনি। লেটস স্টার্ট। পরের দিন অসাধারণ একটা ব্ল্যাক কফি খেয়ে বেরিয়ে পড়েছিলাম খিচুপেড়ি লেকের দিকে। এখানকার স্থানীয়রা মনে করেন এই খিচুপেড়ি লেক আসলে শিবের বাপায়ের ছাপ। এই লেকটাকে স্থানীয়রা উইশিং লেক বলেও ডেকে থাকে, কারণ এখানে এসে কোনো কিছু উইশ করলে সেটা পূরণ হয়, স্থানীয়দের বিশ্বাস। আর এই লেকের জল নাকি সবসময় পরিষ্কার থাকে, কারণ কোনো পাতা আর কোনো নোংরা যদি ওখানে ফেলা হয় ওখানকার পাখিরা সেটা তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেয়। আর এইখানকার লোকেরা প্লাস্টিক ব্যবহার করে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে লেক ভিউ পয়েন্টে, যেখান থেকে লেকটাকে অ্যাকচুয়াল পায়ের শেপে দেখা যায়। আর সেটা উঠতে 10 মিনিট লাগে, যেটা প্রচণ্ড কষ্টের। আমি গিয়ে মাঝে মাঝে বসে পড়ছিলাম আর হাঁপাচ্ছিলাম, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল যেহেতু ওপরে। আর আমার পেছনে ছিল 2 ব্যক্তি যাদেরকে আমি এখন দেখাবো। বতান একটু তাকা। আর একটুখানি বাকি, আমি অলমোস্ট পৌঁছে গেছি। আর কয়েক ধাপ সিঁড়ি উঠলেই ওই যে গন্তব্য, ওই জায়গায় গিয়ে পুরো লেকটার অসাধারণ একটা ভিউ পাওয়া যায়। এত খাটনির পর যদি এই ভিউটা দেখা যায়, ওফ, অসাধারণ। যেমনটা দেখতে পাচ্ছ, পুরো স্বচ্ছ জল, ওপর থেকে কোনো রকম নোংরা বা কোনো জিনিসপত্র কিচ্ছু দেখা যাচ্ছে না। বড্ড হেজিয়ে ফেলছি। চলো এবার অন্যভাবে দেখা যাক। এখানেই শেষ নয়, আসবো আর একটা পার্ট নিয়ে। সঙ্গে থেকো। টাটা।